হ্যালো হোয়াটসঅ্যাপ বাডি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো আজকের যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথাটা হতে চলেছে, কারণ আজকের কথাটা স্কেটিং রিলেটিভ সবচেয়ে বড় কথা যা আজ পর্যন্ত কেউ বলেনি আপনাকে। তো সেই কথাটা হচ্ছে যে কথাটার উত্তর এবং আপনার যে যারা গার্জেন দেখতেছেন যে আপনার ছেলেপেলে স্কেটিং চালাইতে যাচ্ছে কিংবা চালায়, সবার জন্যই, মানে ইন টোটাল স্কেটারদের জন্য, আবার স্কেটার মানে যে ফ্যামিলি আছে ফ্যামিলিদের জন্য। তো বিষয়টা হলো, আজকের কথা টপিকটা হচ্ছে, মানে এটা মাথায় আইছিল কি আমি বলি, আমার ফ্যামিলির যে চাপ, এখন যে চাপ চলতেছে, মানে চাপ বলতে কি, আমি যে শুধু স্কেটিং নিয়ে ঘুরে বেড়াই এমন তো না, কারণ আমার তো ফ্যামিলি, যে আমার দারিদ্র ফ্যামিলি অনেক, তো আমাদের কাজ করতে হয়, সবসময় কাজ করতে হয়। আর আমাদের এই শীতকালের যে সিজনটা, এই সিজনে আমরা ভোর 4টের সময় উঠি। 4টের সময় উঠে এই যে বড় বড় যে মাছ চাষের ঘের দেখতেছেন না, মাছ চাষের যে ঘেরগুলো দেখতেছেন, এই ঘের থেকে আমাদের মাছ ধরতে হয়। ভোরবেলায় যে ভোর 4টে থেকে পানিতে নেমে 8টা-9টা পর্যন্ত আমাদের মাছ ধরতে হয়। এই করলে আমাদের 240 টাকা করে দেয়। আমরা এত কষ্ট করে এই ঠান্ডায়, যে ঠান্ডায় আপনারা সাধারণত বাইরে বাইরন না, সেই ঠান্ডায় আমরা পানিতে কাজ করি, তো কষ্ট আমরাই করতে হয়। মানে কি বলবো, কষ্ট করে আমাদের, তারপরে আমাদের স্কেটিং, যে আমরা দুম করে স্কেটিং কিনলে এমন না। এই কথাটা ছিল যারা স্কেটার তাদের, তোমরা আগে কাজ করো তারপরে স্কেটিং করো, যদি তোমরা এইরকম ফ্যামিলি হও। আর যদি তোমাদের ফ্যামিলিতে তোমার মা বাবা মানে চালাইতে পারতেছে, তোমার অনেক অর্থ আছে, তাহলে তুমি যা করো, আমার কোনো মাথা ব্যথা নেই। যাদের নেই, দারিদ্র কিংবা মধ্যবিত্ত, তাদের নিয়ে কথা বলতেছি আমি। তো একটা কমেন্ট ছিল, এত কাজের ভিতরে আমি হচ্ছে কমেন্ট কিংবা ভিডিও দিতে পারতেছেন, আপনারা দেখতেছেন শর্ট ভিডিওতে চালাইতেছি, লং দিতে পারতেছি না, কারণ আপনারা বুঝতে পারতেছেন কাজ। আর কিছুদিন পর থেকে শীতের সিজন চলে যাবে, তখন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো। তো দেখেন, আজকে মাইক নাই আমার কাছে, মাইকও নাই, কারণ আমার মাথায় এটাও খেলতেছে না যে আমি যে মাইকটা সার্চ করবো, এটাও চার্জও নেই, আমি মাইকটাও নিয়ে আসিনি, ডিরেক্ট ফোনে কথা বলতেছি। তো হয়তো ভয়েসের প্রবলেম হবে, ক্লিয়ার করে নেবে। তো মূল যে কথাটা সেটা আসি, রাত্রে একটা কাজ করতেছিলাম, হঠাৎ একটা কমেন্ট আসতেছে। কমেন্ট আসলো যে ইমরান ভাই প্লিজ একটু বলবেন, কারণ ও কমেন্ট করছে কি আগে কিনা আমি জানি না, বাট কমেন্ট আমি দেখছি কালকে রাতে, যে ইমরান ভাই স্কেটিং করে কি হয়, সুন্দর একটা প্রশ্ন করছে ভাই। তো স্কেটিং করে কী হয়, সাধারণত আমরা যারা স্কেটিং আছি, এখন দেখবেন আমাদের বয়সী যেসব ছেলেপেলে বেশিরভাগই মাদকের ওপরে আসক্ত হয়ে গেছে। দেখবেন আপনার ছেলে, আপনি কি জানেন, যারা ফ্যামিলি বলতেছে, আপনি কি জানেন আপনার ছেলেটা কত ভদ্র? দেখেন, একটা ছেলে কিন্তু যখন কুটুম বাড়ি যায় কিংবা তাদের কোনো বাপ চাচারা আসে কিংবা ফ্যামিলি থাকে, ভীষণ ভদ্র থাকে, কিন্তু ওই ছেলেটা যখন বাইরে যায়, আপনি কি জানেন ওই ছেলেটা কত খারাপ হইতে পারে? বাইরে বন্ধুদের সাথে ঘোরাফেরা করতেছে, 5টা বন্ধু থেকে একটা বিড়ি খায়, বন্ধু এনে একটা দে, স্বাভাবিক আপনি খারাপ লাগতে পারে, বাট এইটাই সত্য। তো দেখেন, আপনি স্কেটিং যখন করবেন, আপনার একটা জিনিস আছে কি, আপনি শরীরগত ভালো থাকবে, শরীরটা আপনার ভালো থাকবে। দেখেন শুয়ে আপনার ছেলেটা ফ্রি ফায়ার খেলতেছে, অবসর টাইমে গাঁজা খাচ্ছে। কথা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলতেছি। কিন্তু স্কেটিংটা দিলে কী হবে, স্কেটিংটা এমন একটা নেশা জাতীয় জিনিস, যেটা হচ্ছে সকল সময় চালাইতে মন চায়, এটা ছাড়ে না, সহজে মানে ছাড়তে মন চায় না। তো স্কেটিংটা করলে ক্ষতি নেই, আপনার ছেলের শরীরটা ভালো থাকতেছে, মন মাথা ভালো থাকতেছে, নেশা আসক্ত হচ্ছে না, প্রথম কথা। যদি কিছু না করতে পারে স্কেটিং লাইফে, ঠিক আছে, তো আপনার ছেলেটা কিন্তু এতে নেশাগ্রস্ত হওয়ার চান্স খুবই কম। আর দ্বিতীয়ত, এবার আসি স্কেটারদের কথায়, অনেক কথা মিস হয়ে যাচ্ছে আমার, কিন্তু তারপরেও কী করবো, আপনার যদি তা প্রয়োজন হয় কিংবা আরেক বিষয়ে জানতে চান তবে বলবো। এবার বলে আমাদের স্কেটিংয়ের কথা। স্কেটিংয়ের কথা হচ্ছে, স্কেটিং করে আমাদের লাভটা কী হয়, অন্য লাভটা কী হয়। তো মূল কথায় আসি, আমাদের তো কাজ করে সংসার চলে যায়, তো স্কেটিংটা অবসর টাইমে যে বসে আছে, আমাদের সকাল 8টা থেকে কাজ শেষ আমাদের, বুঝতে পারছেন? তার ওভার টাইম যদি কাজ করতে মন চায় কাজ করলাম, আর না হলে করলাম না। তো আমাদের ওই কাজটাই এনাফ, আমাদের সুন্দরভাবে সংসারটা আবার চলতেছে। এবার বিকালের টাইমটা আমি ঘুমায় না থেকে, মনে করেন যে অন্য বন্ধুদের সাথে না ঘুরে আমি কী করি, স্কেটিং নিয়ে বাইরে হয়ে যাই, আমার নিজের মতো ভিডিও করি, ইউটিউবিং করি,
ইউটিউব করে আমার কী হয়, আমার ইউটিউবটা এখন মনিটাইজ, আমার যাই হোক এখান থেকে কিছু ডলার আসতেছে, মানে আমি ইউটিউব থেকে ওভার টাইম ইনকামটা আমার ইউটিউব থেকে হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যারা অনলাইন কিংবা মোবাইল ঘাটাঘাটি করেন তারা তো জানেন ইউটিউবে ইনকামটা সম্পর্কে, যে কত পরিমাণ ইউটিউবে ইনকাম হয়। তো আপনারা একটা জিনিস করতে পারেন, এখন বর্তমান সবার কাছে ফোন আছে, আপনারা স্কেটিং কিনলেন, একটু স্কেটিং মানে করতে জানলেই আপনারা ব্লগিং শুরু করলেন কিংবা কোনো ভিডিও করলেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে আপনি ইনকাম করতে পারেন, প্রথম কথা। তো এখন যদি আপনার স্বপ্ন থাকে এরকম, আমার স্বপ্নটা ছিল এরকম যে আমি ইন্টারন্যাশনাল খেলবো, বাংলাদেশের হয়ে কিছু করব, ঠিক আছে। কিন্তু আমি গেলাম কিংবা দেখলাম এরকম সব কিছু জাস্ট কীরকম সাবজেক্ট টু সাবজেক্ট, এখানে সব কিছু সাজানো আছে। মানে আপনি যে আপনার স্কিল, এখন আপনারা তো বাংলাদেশ সম্পর্কে জানেনই, আপনার স্কিল থাকুক আর যাই থাকুক আপনার কোনো মূল্য নাই যদি আপনার টাকা না থাকে। আর যদি আপনি আপনার বাপ চাচা ভালো পয়সাবান না হয়, তো আপনি যদি লোকের পাও চাটেন তাও কিছু করতে পারবেন। এই জন্য আমি ওই চিন্তাভাবনা মাথা থেকে আমার নেমে গেছে। আমি ইন্ডিয়াতে খেলছি, আপনারা জানেন আমি ইন্ডিয়াতে খেলতে যাই মানে প্রতিনিয়ত। তো ভাবছিলাম বাংলাদেশে এসে আবার কিছু করব, বাট আমি গিয়েছিলাম ঢাকাতে, গিয়েছিলাম ঢাকা যেয়ে সব ক্লাবে কথা বলছি, তো নিরাশা, কোনো আশা নাই। তো ওটা নিয়ে মানে নিরাশা নিয়ে বাড়ি আসলাম, ইউটিউবিং করি, ছেলেবেলাদের শেখাই, এছাড়া আর টুকটা কাজ করি। আমার স্বপ্ন এখন এইটাই। এবার আসি যে স্কেটিং, অনেকেই বলেন না মা বাবার কাছে মানে চাপ দেন যে আপনার এই স্কেটিংটাই নিতে হবে, এটাই নিতে হবে। তো স্কেটিংটা আমি বলি, এই স্কেটিংটা দেখা যাচ্ছে যে এখন এই যে ফ্রেমটা আছে উপরের, এই ফ্রেমের দিক থেকে 12-14 হাজার টাকা ফ্রেমে, ধরো সাপোজ আপনি যে চ্যানেল নেন 12-14 হাজার টাকা পড়ে যাচ্ছে। কিন্তু অক্সিলোর যে উইলসটা আছে, এই যে অক্সিলোর উইলস, কিন্তু এখানে এই উইলসটার দাম প্রায় পড়ে যায় আপনার বাংলাদেশ টাকা 9,500 টাকা 10,000 টাকা মতো উইলসটা। তো আপনি যদি এই টাকা আপনার ফ্যামিলির কাছে চান যে আম্মু সবাই যে স্কেটিং কিনতেছে আমার এটা কিনে দাও, তো আপনার ফ্যামিলি কিন্তু আমি বলছি মধ্যবিত্ত কিংবা দারিদ্র, তো আপনার ফ্যামিলির কাছে কিন্তু অনেক টাফ হয়ে যায়। আপনি নিজে ইনকাম করেন, যে আপনার ছেলে আছেন আপনারা নিজে ইনকাম করে দেখেন, যারা ইনকাম না করেন ইনকাম করে দেখেন যে বর্তমান যুগে ইনকাম করাটা কত রকম, মানে কতটা টাফ। আপনারা ইনকাম করতেছেন, আপনার ফ্যামিলির উপর জোর দিচ্ছেন যে আমার এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আরেকটা জিনিস, আমার এখানে প্রচুর নয়েজ আসতেছে, কারণ আমরা যেখানে খেলা করি আমার বাড়ির, আমাদের উঠানের মাঠ, তো ওখানে গ্রামের সব ছেলেপেলে এসে ওখানে খেলাধুলা করে, এই জন্য ওখানে যে ভিডিও করতে পারলাম না বাড়ি, এই জন্য এক সাইডে নিরামল, মানে এর সুন্দর একটা পরিবেশ দেখতেছেন এখানে। কিন্তু তো টপিকে আসি কথা, তো টপিকটা হচ্ছে আপনাদের এটা ডিমান্ড করলে হবে না যে আব্বু আমার এটা কিনে দিতে হবে, আম্মু এটা কিনে দিতে হবে। তো এবার আমার বিষয়টা বলি, আমি যখন স্কেটিং মাথায় আসছিল 2018 সালে, তো সেই সময় আমার মাথায় একটা চিন্তা আসতেছিল, সেটা হচ্ছে আমি স্কেটিং করব 2018 সালে, কিংবা তখন ইউটিউব বেশি অ্যাভেলেবেল ছিল না, এরকম স্কেটার অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তো ভালো রকম মাথা আইছিল সে সময় আমার। তো তার আগে আমার স্বপ্ন ছিল কি আমি স্কেটিং করবই, মানে তার আগের সালে 18 সালের অনেক আগে, যেহেতু মাথায় ছিল তো কিছু করতে হবে, আমার কাছে টাকা নাই। আমি সে সময় করতাম কি, এই মাছ ধরা কাজ হয়তো সপ্তাহে আমাদের টাকা দেয়, সপ্তাহের টাকাটা আমার আম্মু, যেহেতু আমরা দারিদ্র ফ্যামিলি, আমার আম্মু নিয়ে সংসারে খরচ করে, তো আমার আউট ইনকাম থাকে না বা খাওয়ার কিছু টাকা থাকে না। এই জন্য আমি কী করতে হয়, আমি কাজ করে আমি মিস্ত্রি, ইজি বাইকের মিস্ত্রি কাজ করতাম, কিংবা অন্য যখন ইলেকট্রনিক্স, আমি সব ধরনের কাজ প্রায় করে রাখছি বা জানি। তো আমার একটা ইজি বাইকের কথা হিসেব করতেছি, ইজি বাইকের কাজ করলে কী দিত, সকাল 7টার সময় যে যাইতাম, দোকান খুলতাম 7:30 দিকে, কারণ ইজি বাইক সকাল বাইরে হয়ে যায় ঠিক করে, আবার হচ্ছে আপনার প্যাসেঞ্জার টানে তারা, এই জন্য সকাল যাইতে হইতো। আমার যে মাহাজন সে যাইতো না, আমি যাইতাম, আমি মিস্ত্রি ছিলাম। তো 7টা থেকে আমি দোকান রাত্রে 11টা পর্যন্ত থাকতাম, 11টা পর্যন্ত থেকে কোনোদিন আমার 20 টাকা দিত, কোনোদিন 20 টাকা দিত না, হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হয়ে গেছে, বাট তারপরে ঠিক আছে। তো আমি আমার কথাটাকে মানে করবেন, আমার ভিডিওর গ্রাফিক্স অনেক খারাপ হয়ে যাচ্ছে, আমার কথার ভয়েসটা খারাপ হয়ে যাচ্ছে, সাউন্ড আসছে, তারপরে আপনাদের বোঝার জন্য আমি কষ্ট করতেছি, কারণ আমার ভিডিও করা, এডিট করার কোনো টাইম নেই, শুধু ভাইটার কথা অনুযায়ী আমি ভিডিওটা করতেছি ভাই। আর তোমার কথাটা বোঝাইতে গেলে শুধু তোমার কথাটা বোঝাইতে পারতেছি না, অনেক কিছু বলে দিচ্ছি তোমাদের, এটা বুঝে নিও। তো আমার সব কাজ করেই
20 টাকা করে দিত রাত্রে। তো আমি একটা ছেলে, আমার মার্কেটের উপরে থেকে আমার 20 টাকা কিন্তু কাজে লাগতো না। হয়তো বাড়ি আসার সময় মন চাইতো একটা পেজি কিনে, মানে একটু পেজি কিনে খাই কিংবা চপ কিনে খাই, একটা আইসক্রিম কিনে খাই, মন চাইতো আমার। তো সারাদিন না খাইয়া শুধু ভাত খেয়ে আমি থাকতাম। তো ওই টাকাটা কী করতাম, গোছায় আমি 3000 টাকার মতো করছিলাম। 3000 টাকা করে ফার্স্ট আমি একটা অ্যাকশানের স্কেটিং কিনছিলাম। তো আবার জিনিস আছে, ওই যে দোকানে থাকতাম ওই দাদারা দুপাশা করে দিয়ে আমার একটু হেল্প করছিল। তো আপনার কাজের ক্ষেত্রে তাদের কাজ করে দিতাম, বিদেশে আমাদের দিত, মানে দিছিল। তো এরকম করে আমি স্কেটিং কিনছিলাম একটা। তো আপনি একটু ভেবে দেখেন তো, সারাদিন কাজ করে আপনার 20 টাকা মজুরি দেওয়া হচ্ছে, আপনারে দিচ্ছে। তো আপনি 20 টাকা গোছায়া মানে 5000 টাকার একটা স্কেটিং কিনে তো দেখি আপনি কত, তখন আপনার স্কেটিং চালানোর ভূতটা আর মাথায় আসবে না। আপনি ডিরেক্ট ফ্যামিলির কাছে জিদ করতেছেন, আপনার স্কেটিং না কিনে দিলে ভাত খাইবেন না কিংবা বাড়ি থেকে চলে যাবে। কত সহজ না, কামাই করে দেখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার, ওটা তো হয়েছে, টাকার ম্যানেজ হয়ে গেছে। আমার কথাই কিন্তু বলতেছি স্কেটিংয়ের বিষয়টা। বাইরে এসে রাত্রে আমি বলতেছি কাজ করে 11টা পর্যন্ত কাজ করে এসে বলতাম আমার হাতে কালি, গায়ে কালি, ইজি বাইকের কাজ মানে মেকানিক্যাল কাজ তো বলতেন। তো শীতের সময় আমি এসে বলতাম যে আব্বু আমি কিন্তু একটা জিনিস কিনতেছি যা পারো করো। আর আমার আব্বুর কথা হচ্ছে কেমন, যে এখন খেলাধুলার বয়স, খেলাধুলা করবা, আর দ্বিতীয়ত নেশা আসক্ত হবা না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কথাটা হচ্ছে তুমি ইনকাম করো, তুমি খরচ করো, সমস্যা নেই, তুমি ইনকাম করে তুমি খরচ করো। আমার আব্বুর কথাটা এটাই। তো আমি আম্মুরে বললাম যে আম্মু আমি যখন টাকাটা ম্যানেজ হয়ে গেছে তখন বললাম যে আম্মু আমি স্কেটিং কিনবো, এই জিনিসটা আমি কিনবো। তো আব্বু আম্মু তখন একটু রিয়াক্ট করলো, কারণ গ্রামের ভিতরে আমি ফার্স্ট এরকম সাতক্ষীরা যে জেলার ভিতরে এর ভিতরে প্রায় হয়ে যায় আর কি। তো এটা বললো আমাকে, যেগুলো বড় লোকরা করে, তাদের কাজ বাজ নাই, বড় লোকের ছেলেরা এগুলোও চালায়। তো আমরা যদি এগুলো নেই, তুমি যদি এগুলো নাও, গ্রামের লোকজন নানান রকম কথাবার্তা বলবে, হাত পা ভেঙে গেলে কে দেখবে। তো এইগুলো অনেক প্রশ্নের আমার সম্মুখীন হতে হয়েছে, অনেক সইতে হয়েছে, অনেক কষ্ট সইতে হয়েছে। তো আমি যখন ফ্যামিলির মানায় নিছি কোনো রকম জেদ আমি তো করবোই ওইটা। তো ফ্যামিলির নানান রকমভাবে বুঝাইছি আমি যে দেখেন আমার কিছু হইলে দেখতে হবে না, এরকম। তো মেনে গেল একটা সময় ফ্যামিলি। এবার আছি স্কেটিং যখন চালাইতে গেছিলাম রোডে, তখন হাই আল্লাহ আপনার বলবো কি, যে লোকটা দেখে গালাগালি দে, বাপের খাওয়া হইতেছে না আরও দেখো, পাইচারি দেখো, এই পথে গাড়ি তোলায় পরে মরবে, এভাবে মরবে, ওভাবে মরবে, নানা রকম কথা। তো এগুলো ফেস করেও আমি স্কেটিং করছি, আর এত বছর স্কেটিং করে আইছি। আর আজকে আমি কি সফলতা কি আজকে আপনাদের সামনে। তো আমার এখনও অনেক সফলতা হয় নাই, জাস্ট কিছু ডলার আসতেছে আর কি। তো সেগুলো নিয়ে চলি। আর আপনারা জানেন এটার একটা পার্টনারশিপ আছে আমার, ঠিক আছে, যেটা সবাই জানে কিনা জানি না, বাট অনেকেই জানে যে আমি একটা পার্টনারশিপে আছি। আর ইন্ডিয়ান যে স্কেটগুলো আসে ছিল সেগুলো আনি। তো এতে কিন্তু আমার টাকা এসে যায় স্কেটিং রিলেটিভ। এখন স্কেটিং একটা কাজের ভিতরে যখন থাকবেন আপনি, ভিডিও লং হয়ে যাইতেছে, আপনারা যেটা বোঝাইতেছে আমি, সেটা হচ্ছে আপনি যখন একটা কাজের ভিতরে থাকবেন, যারও আপনি ব্যবসা করতেছেন সবজির, ঠিক আছে, তো আপনি প্রথম কি শাক পাতা যেগুলো আছে কিংবা ধনিয়া পাতা যেগুলো আছে 10 টাকা করে বিক্রি করতেছেন। তো আপনার 10 টাকা করে 9 টাকা করে কিনে আসতেছে, 10 টাকা করে বিক্রি করতেছেন। আপনি ব্যবসায়িক জীবনে ঢুকে দেখেন, তো আপনি প্রথম সবজি নিয়ে যাইতেছেন, আপনার পাশে একজন আলু বিক্রি করতেছে 18 টাকা আলু কিনা, আমি আলুর দামটা জানি না, বাট আমি আপনার এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি। তো 18 টাকা আলু কিনে 25 টাকা বিক্রি করতেছে। লাভ কোনটা হচ্ছে? লাভটা হচ্ছে যে আলু বিক্রি করতেছে সেই লাভ করতেছে। তখন আপনি দেখলেন যে ওটাই লাভ আছে, আমি ওই ব্যবসাটাই করব, ঠিক আছে। তো ব্যবসায়িক জিনিসটা এমন, যখন আপনি আস্তে আস্তে সেই জিনিসটার উপর ঢুকে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি যেটা করতেছি আমার উপরেও কিছু আছে। এর সঙ্গে মাথায় রাখবেন, আপনার নিজের কিছু করে নিতে হবে, কেউ আপনার করে দিবে না। আর দ্বিতীয়ত, আপনি যদি কারোর উপরে আশাবদ্ধ থাকেন, মানে আশা রেখে থাকেন যে আমার টাকা দিবে আমি করব, সেটা আপনার ভুল। সে দিতেও পারে, না দিতেও পারে, আপনার মনটা ভাঙবে। এটা হচ্ছে আপনার বড় জিনিস হচ্ছে আপনার ফ্যামিলিকে বোঝান যে আমি এটা করতে চাই। আপনার সঠিক একটা গন্তব্য নেন যে আমি ওখানে যাবো, কি আম্মু আমি ওখানে যাবো, যে আমি বড় হয়ে এটা করবো ওটা করবো, একটা গন্তব্য নিয়ে চলেন।
যদি আপনি শখের বসে স্কেটিং করেন তাহলে আপনি সেটা বড় লোক, নিশ্চয়ই বড় লোক করতে পারেন। কিন্তু যদি আপনি স্কেটিং নিয়ে কিছু করতে পারেন তাহলে করেন। আর দ্বিতীয়ত সাপরি বলতে যারা হচ্ছে ফালতু স্কেটার, দেখেন খারাপ লাগতে পারে, দেখবেন কোনো কাজ বাজ নাই, ঠিক আছে, কোনো কাজ বাজ করতে পারে না, কাজ বাজ করবে না, স্কেটিং নিয়ে ঘুরে বেড়াবে, তাও কেমন লোকদের অসুবিধাও করছে। আমি অনেকের মেনশন করতে পারি কিন্তু মেনশন করি না, জাস্ট আমার খারাপ বলবে কিংবা নানা রকম কথাবার্তা হবে সেটা নিয়ে। মেয়েদের বাজে ইঙ্গিত করা, মেয়েদের গায়ে ডস মারা, ঠিক আছে, ভালো চালাইতে পারে না কিন্তু তারপরে। তো এগুলো করো না যারা দেখতেছো ভিডিওটা, এগুলো খারাপ। কিছু করতে চাইলে স্কেটিং কিছু করো, বাট এগুলো করো না। তোমার দেখা তুমি ভিডিও ছাড়তেছো, তুমি আজকে একটা মেয়ের মানে একটা বাজে কথা বললে আর ভিডিওর ভিতরে দিয়ে দিছে, 10 মিনিট একটা বাজে কথা বললে ভিডিওর ভিতরে দিয়ে দিছে। তোমার ছোটো স্কেটার কিন্তু আছে, যারা তোমার চেয়ে ছোটো ভাই আছে তারা শিখতেছে তোমার দ্বারাই। আমি যে স্কেটিং যদি ভুল করা শেখাই তাহলে স্কেটিং তারা ভুল করা শিখবে, ভুল চালানোটাই শিখবে। এখন তুমি যে অত বড় একটা জিনিস দিছো, মেয়েদের টিপস করা দেখাইছো ভিডিওতে, তারা কি শিখবে? তোমাদের যারা ছোটো ভাই আছে কিংবা তোমার সাথে যারা চালায় তারা কি শিখবে? তোমার যদি জ্ঞান থাকে আজকে তুমি এটা করতে না। আমি নিজে করলে আমি তো মানা করে দেয় যে ভাই এই কাজটা করো না, এটা ভুল, কিন্তু তুমি বলো না। এটা আফসোস তোমাদের জন্য। আজকে তোমাদের কাছে স্কেটারদের জন্য একটা সাধারণ একটা ছেলে যদি স্কেটিং করতে চাই মধ্যবিত্ত ফ্যামিলির, করতে দিবে না। তোমরা গাড়ির সামনে দিয়ে ভালো করে ডস মারতেছো, এ করতেছো, ও করতেছো, ওই দেখে যে গাড়ির তলায় পড়বে আমার ছেলেটা, এই জন্য দিবে না। স্কেটিংটা কারে বলে, স্কেটিংটা কোথায় করতে হয় তুমি কি এটা জানো? তুমি এটা জানো না, এই জন্য তুমি এমনভাবে চলো। তো সবাইরে বলবো সাবধানে স্কেটিং করো। আর যারা পিতামাতা আছে বাচ্চাদের, আপনার বাচ্চাটা যদি স্কেটিং কিনতে চায়, যদি আপনার সামর্থ্য থাকে, যদি সামর্থ্য থাকে তাহলে কিনে দেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে মানা করেন না, তুমি উপার্জন করে কেন, ঠিক আছে, তাদের বলে দেন যে তুমি উপার্জন করে কেন। আর স্কেটিংটায় ক্ষতি নাই, আমি আপনাদের যেটা বলতেছি এটা ক্ষতি নাই আপনাদের ছেলেবেলে। হয়তো শিখতে গেলে কি পা হাত পা ভাঙে না, এটাই সাবধানে শিখলে যদি পড়ে যায় একটু ছিলে যায়, বুঝতে পারছেন? আমার স্কেটিং লাইফ তো অনেক বছরের, আমার শুধু এখানে একটু ছিলে গেছিলো, তাও ভীষণ ক্ষতি না, জাস্ট একটু ছিলে গেছিলো এত বছরের ভিতরে, কারণ আমি সেফলি স্কেটিং করি এই জন্য। তো ভাইটার কথার কমেন্টে আমি উত্তর দিতে পারছি কিনা জানি না, বোঝানোর চেষ্টা করছি। তো ভাই আমি তোমারে মানে ইঙ্গিত করে বলতেছি, তুমি যে কমেন্টটা করছো ওটা আমার মনে লেগে গেছিলো ভাই, যার জন্য আমি তোমার জন্য একটা ভিডিও বানায় দিছি। তো ভিডিও বানানো আমার কোনো টাইমই নাই, কিছু বলতেছে মানে আমার বাড়ির কাজ রেখে আমি চলে আসছি এখন ভিডিওটা করতে। দেখতে পাচ্ছ কি ড্রেস আপে আসি, কিংবা একটা ছোটো বাইরে ধরে আনছি, ক্যামেরার পিছনে বসে আছে, আর স্কেটিংটা জাস্ট তোমার কমেন্টের জন্য। তো এমন কমেন্ট কিংবা আপনার যে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইরে জাস্ট আপনি যারা বুঝান, তাদেরকে বোঝান যে আমরা এই করতে যাচ্ছি, যদি রাজি হয় তো করেন, আর ফ্যামিলির অবাধ্য হয়ে কোনো কাজ করবেন না, প্রথম কথা। আর নেশায় আসক্ত হবেন না। আর যদি আপনারা নেশা আসক্ত হয়ে যান, তা আমি বলে দিচ্ছি, নেশা আসক্ত হয়ে যান, নেশাটা কেমন হয় আপনারা দেখাচ্ছি। ধরো এই যে গাছটা আছে না, এই গাছটা দেখা যায়, এখানে একটা গাছ আছে, আমি আপনারা দেখাচ্ছি, একটা গাছ আছে, আপনারা বোঝাচ্ছি আমি, ঠিক আছে? এখানে একটা গাছ আছে, এই গাছটা আমি ধরলাম, উঠে গেল, কিন্তু দেখছেন এটা হচ্ছে ছোটোবেলা, এটা হলো ছোটোবেলা আপনাদের। তো ছোটোবেলা আপনারা কি বেগে চলতেছেন কিংবা হচ্ছে মানতেছেন না, এই টাইম দিলেন, এটা একটা নেশা। ছোটো থাকতে আমি তুলে ফেলাইছি, আপনি যখন বড় হবেন, ঠিক আছে, চাইলে আমার পিছন গাছ দেখা যায়, চাইলে আমি গাছটা তুলতে পারবো না, আমার সাধ্য নাই। তো নেশাটা এমন বড় জিনিস, ছোটো থাকতে বাদ দিয়ে দেন। আমি বলতেছি অনেকে খারাপ ভাববেন, কিন্তু আমি বলতেছি ছোটো থেকে নেশাটা বাদ দিয়ে দেন। আমার অনেক কষ্ট লাগে আপনারা যখন এই বিড়ি সিগারেট খান, আমি দেখি, আমার অনেকে সম্মান করে, অনেক স্কেটারে সম্মান করে, ভাই গেছে আমার বলতেছে ভাই চা খান, একটু সিগারেট খান, একটা সিগারেট দিছে আমার দিকে আগে, আমি অতিরিক্ত রাগ, আমি এত মানে খুশি হয়েছিলাম। প্রথমে আমার দেখা যাচ্ছে আমার বসাইছে, তারা কথা বলতেছে, হঠাৎ করে আমার চায়ের দোকানে নিয়ে গেছে, আমি ভাই খাবো না, আমার হাতে সিগারেট ধরা দিচ্ছে। তো এত কষ্ট পাইলাম ওইখানে, তো আমি ওরা মানা করছিলাম যে ভাই এটা কইরো না, তুমি আর সিগারেট খাইও না। অনেক কথা আছে, অনেক কথা উঠে যায়, কিংবা আপনাদের বোঝাইতে পারি না, আপনাদের বোঝার জন্য অনেক কিছুই করি আমি, কিন্তু বোঝাইতে পারি না। আর যারা হচ্ছে ছেলেরা আছেন, বর্তমান যারা ছোটো বয়সী ছেলেরা আছেন, আমাদের বয়সে আছেন, প্রাপ্ত বয়সে,
তো আপনাদের মনের ধারণা কি আপনারা দুনিয়া দেখে ফেলাইছেন, সব কিছু করতেছেন। বাট আমার হিসাবটা করি, আমি কিন্তু বাড়ির পাশে আমার এই ঘেরটায় অনেক পানি, ঠিক আছে, আমি এই ঘের সম্পর্কে জানি। তো আমি যদি বলি যে আমি দুনিয়ার পানি সম্পর্কে আমার ধারণা আছে, ঠিক আছে, আমি কিন্তু ভুল করব, কারণ এটা সামান্য একটা ঘের, সামান্য একটা পুকুর আছে, এর চেয়ে বড় জিনিস আছে খাল আছে, তার চেয়ে বড় জিনিস আছে নদী আছে, ঠিক আছে, তার চেয়ে বড় জিনিস আছে সাগর আছে, মহাসাগর আছে, সমুদ্র আছে। তো আমি কিছু দেখছি, এটা অনুযায়ী ওগুলো কত বড়। তো আপনার মনে ধারণাটা আপনি এটা আনেন না যে আমি সব কিছু জানি, আমি সব কিছু বুঝি। আপনার চেয়ে কিন্তু আপনার ফ্যামিলি, আপনার যারা গার্জেন আছে, আপনার যারা বয়সে বড় আছে, তারা কিন্তু আপনার চেয়ে বেশি ধারণা, তাদের কথা মেনে চলবেন। আর আমার কথা বলার টপিক কিংবা হচ্ছে আমার মুভমেন্টটা আজকে অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ আপনারা বুঝতে পারছেন টিউটোরিয়াল কোনো ভিডিও দিচ্ছি না, আপনাদের সাবধানতার জন্য ভিডিও করতেছি, ঠিক আছে গাইজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলিকে অবশ্যই ভিডিওটা দেখানোর চেষ্টা করবেন, আর নাহলে ফ্যামিলির সাথে ডিসকাস করে নেবেন যে আমি এটা করতেছি, এটা ঠিক কি ভুল। আপনার ফ্যামিলি যদি বলে যে আপনি এটা করেন তাহলে করবেন, না বললেন না। কারণ আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে, বাইসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো হবে না, আপনি সেফে চালাবেন। যদি একটা হয়ে যায় আপনার দায়িত্ব কিন্তু আপনার ফ্যামিলির নিতে হবে। আর ভুললেন আপনার ফ্যামিলি কিন্তু মধ্যবিত্ত, আপনার খরচটা চালাইতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, এমন কিছু করবেন না। তো অবশ্যই ফ্যামিলির সাথে কথাগুলো শেয়ার করবেন। তারপর আপনাদের যদি মন চায় স্কেটিং কেনা, স্কেটিং কিনবেন। আর দ্বিতীয়ত আমার তো অনেকেই ফোন দেয় যে ভাই স্কেটিং নিব, কোথা থেকে নিব। তো যারা নিতে চান অবশ্যই আমি স্কেটিং সেল করি। তো আমি সেল করি কেমন, আপনার নিম্ন প্রাইজের ভিতরে, মনে করেন যে হয়তো আমার 50 টাকা বেশি হয়ে যায় স্কেটিংয়ের ভিতরে। তো টপিকে আসি, আপনারা যারা স্কেটিং কিনতে চান, ঠিক আছে, যে আমার কমেন্ট করেন যে ভাই আমি ইমরান ভাই আমি স্কেটিং কিনবো, কোনটা কিনবো, কী কিনবো, হয়তো আপনারা ফোন দেন কিংবা অনেক সময় কী করেন কি আপনারা শুনে নেন যে ভাই আমি স্কেটিংটা কিনবো, কিন্তু আর আপনারা গিয়ে কেনেন উল্টোটা। আর আমার কাছ থেকে নিলে হয়তো আমি 50 টাকা বেশি হয়ে যায়, 50 টাকা বেশি হয়, এটাও কারণ আছে। আর আমার যে স্কেটিংটা আমার কাছ থেকে নেবেন, আপনার যদি বাড়ি পর্যন্ত পৌঁছাবে, তারপরে আপনি আমার টাকা দিবেন, ঠিক আছে, বাকি টাকা ওখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করে আপনি দেখলেন যে স্ক্রিনটা এখানে একটু দাগ আছে কিংবা এখানে ভাঙা আছে কিংবা একটা চাকার নাট নেই, সঙ্গে সঙ্গে রিপ্লেস, কিংবা আপনার কালারটা পছন্দ হয় না, সঙ্গে সঙ্গে আপনি মালটা পাঠিয়ে দেবেন, আপনার চেঞ্জ করে আবার দেওয়া হবে, ঠিক আছে। তো দেখেন আপনার 50 টাকা লাভ, 50 টাকার জন্য আপনি কিন্তু যে ভাঙাচুরে স্কেটটা দিয়েছে আপনার অন্য জায়গা থেকে, আপনার ওটাই নিতে হবে। আর আমার কাছ থেকে যদি স্কেটটা আপনার পুরনো হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারপরেও সার্ভিসিং বিষয়টা আমি দেখবো, আপনার হেল্প করবো, আমার সার্ভিসিং টাকা দেওয়া লাগবে না, আমি ঠিক করে আমার টাকা দেওয়া লাগবে না আমার কাছ থেকে নিলে। তো এক ভিডিওয়ে আমার ভিডিও করার টাইম নেই, জাস্ট দেখে নেবেন। আর যদি আপনার কোনো প্রয়োজন লাগে, আর আমার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখবেন আমার টিকটক আইডি দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন মনে হয় তো অবশ্যই এরকম কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমি খুব একটা দেখা পড়ে না, আপনারা ফোন দিবেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।